পুরুত মশাই তাড়াতাড়ি মন্ত্র জানিস না কেমন করতে ভেলপুরি খারা থাকি জল করে রে ওই আবার এই যে দেখুন মোবাইলটা কেন খুলেছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমার মার বাড়িতে হচ্ছে নবান্ন না হলে রান্না বান্না হয় না, কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ যেহেতু মার ওষুধ সময় সময় খেতে হয় আর কি। তো সে কারণে বৌদি বকাবকি করছিল, অবশ্য বলছি কি মানে নবান্ন না হতেই রান্না কেন হবে, ভাত রান্না। ওই যে ও ঘর লেপছে আর আমাকে গালি দিয়ে যাচ্ছে সকাল থেকে, ননদের ওপর টর্চারিং হচ্ছে আর কি। তো ছোট্ট হাঁড়িতে মায়ের জন্য ভাত চাপালাম, আর মেথি শাক হবে, আর হচ্ছে ব্রোকলি দিয়ে ট্যাঙ্গর মাছ করব, আর মেথি শাক করব। এই দুটোই রান্না করবো, চটপট করে করিনি কারণ আজকে বাড়িতে নবান্ন। তো এই যে আমার রান্না কমপ্লিট। ট্যাঙ্গর মাছ দিয়ে ব্রোকলির হালকা পাতলা করে ঝোল করেছি, আর মেথি শাক করেছি, আর একটুখানি ট্যাঙ্গর মাছ ভাজা রেখেছি, মা খেতে ভালোবাসে তো সেই জন্য। আর এই যে দেখো এখানে দাদারা আর মামারা সবাই মিলে পুকুরে মাছ ধরছে, যেহেতু বাড়িতে আজকে নবান্ন। আর বাড়ির পুকুরে মানে বাড়ির পুকুর থাকতে বাজার থেকে মাছকে কিনে নিয়ে আসে, তাই না বন্ধুরা? আর এই যে দেখো আমাদের বাড়ির পাশেই এক দাদার বাড়ি, তো সেখানে গেছে বাবু খিলু করতে। তো বাবুকে ডাকার জন্য আর কি এই সাইডে আমি এসেছিলাম মাকে খেতে দিয়ে। যে দেখো মাকে স্নান করিয়ে তারপর রোদ্রে চট পেতে দিয়েছি, এখানে মা খাচ্ছে। তো ভাবছিলাম বাবুকেও খাবো, কিন্তু অনেক ডাকাডাকি করার পরও বাবু এলো না। বন্ধুরা এই আলপন দেওয়াটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো, মানে কোথাও দেখেছো কিনা এরকম ডিজাইন, এরকম ডিজাইনের কোথাও কোনোদিন দেখেছো কিনা? এত সুন্দর একটা ডিজাইন বৌদি করছে, তো আমি দেখে তো পুরো অবাক। ভাবছি এই যে ছবি তুলে এখন রাখবো। শঙ্খ শঙ্খ জ্বালিয়ে মাকে ঘরে তুলেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। বন্ধুরা ওকে দিতে বললাম তো চলে গেল চিনিবিতি করে, এখন আমাকে বলছে কি তুমি দাও। বড় বৌদি আর ছোট বৌদি দুইজা মিলে সেই সকাল থেকে পুজোর আয়োজন করতেই ব্যস্ত। নবান্নের পুজোটা এবার ছোট বৌদিই দেবে, কোনো ঠাকুরকে আর কি পুজোর জন্য বলা হয়নি। কারণ আমাদের গ্রামে যখন নবান্ন হয় পুরো গ্রাম একসাথে হইচই মজা করে খায়, কিন্তু এই বছরটা একটুখানি অন্যরকম হয়ে গেছে। পুরো গ্রাম একসাথে খেয়ে নিয়েছে নবান্ন, কিন্তু দুইটা বাড়ি বাদ, মানে আমাদের বাড়ি আর হচ্ছে আমার পিসির বাড়ি, দুই বাড়ি খায়নি। আর এমনিতে মায়ের শরীরটা হঠাৎ করে এতটাই খারাপ হয়ে যাবে যেটা ভাবতেই পারিনি। তো নবান্ন করার আমাদের বাড়িতে আর কি কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমাদের মধ্যে যেটা সবথেকে বড় আর কি পুজো, যেটাকে 3 দিন ধরে আমরা পালন করি, সেটা হচ্ছে আমাদের এই নবান্ন। তো সেই রকমভাবে না হলেও ছোটোখাটো করে পুজোটা তো দিতে হবে, তো সেই জন্যই আর কি বৌদি এবার পুজো দেবে। আর এই বছর সেই রকম আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়নি আর কি। আমাদের বছরে তো একটি পরব যে নবান্নতে সবাইকে আর কি ডাকা হয়, কিন্তু এই বছরটা আর হলো না কাউকে সেইভাবে নিমন্ত্রণ করে আসতে বলা।
এই নবান্নের দিনে মা কতটা ব্যস্ত থাকতো সেই ছোট্টবেলা থেকে দেখতাম কি নবান্নের দিনে মা সকালে ভোরবেলা উঠতো, ঘর লেপা মোছা একা হাতে সব করতো। যেমন আজকে বৌদিরা করছে ঠিক তেমনই আর কি মাও সেই একই রকম। তখন তো বৌদিরা ছিল না যখন আমি ছোট ছিলাম, মা একা হাতে সব সামলাতো। কিন্তু এই বছরটা দেখো মা নেই নবান্নতে, মা এখন ঘরের মধ্যে শুয়ে আছে। ভাবলে সত্যি খুব খারাপ লাগছে, জানি না মা আগের মতো সেই এরকম আর কি ঠিক হতে পারবে কিনা। আর এই যে এখানে দেখো দিদা আমার কলাইয়ের ডাল আর কি ছাড়ছে, তো বুঝতে পারিনি দিদা যে আমি ভিডিও করছি। তো ভিডিও করতে গিয়ে বলছে কি কি করছিস এগুলো, আমি মরে গেলে কি তুই দেখবি, তার জন্য বুঝতে পারছি না কি আমি ব্লগ করছি। তো সবারই বাড়ি স্নান হয়ে গেছিলো, শুধু আমারই হয়নি, কারণ আমি তো রান্না করছিলাম, সে কারণে আর কি রান্না করা, মাকে খাওয়ানো, আবার স্নান করানো, তো আমার দেরি হয়ে গেছে। তো এখন আমি স্নান করলাম আর এই যে চলে এসেছি কাপড় মিলতে ছাদে। তো ছাদ থেকে বেশ ভালো লাগছিল আর কি, বৌদিরা নিচে পুজো দিচ্ছে, তো একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম ছাদের ওপর থেকে আর কি। আজকে বাড়িতে সবাই উপোস আছে, শুধু আমি বাদ দিয়ে, মা বাদ দিয়ে, আর বোনিরা 3 ভাই বোন, বাকি বাদ সবাই না খেয়ে আছে আর কি। তো আজকে সকাল সকালই নবান্নটা হয়ে যেত, কিন্তু বৌদিদেরকে, দাদাদেরকে সকালে ঘুম থেকে উঠে জমিতে যেতে হয়েছিল আলু বসানোর জন্য আর কি। আর এই যে দেখো মাকে বাইরে বের করলাম, কতক্ষণ আর ঘরের মধ্যে থাকবে, তো সেই জন্য এখানে বিছানা পেতে দিয়েছি, এখানে বসে বসে দেখবে আমাদেরকে, তাহলে মাকে আর ভাল লাগবে আর কি। তো সকালে ঘুম থেকে উঠে দাদা বৌদিরা সবাই গেছিলো জমিতে আলু বসানোর জন্য, সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। সেখান থেকে এসে বাসি কাজকর্ম সারা, তারপর নবান্ন করা, সেই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেল। তো মেজো বৌদি এখানে মাছ বাছছে আর কি ভাজার জন্য। আর এই যে এখানে কি আছে বলো তো বন্ধুরা, এখানে আছে হচ্ছে পীর ঠাকুরকে আমরা পুজো করি। তো আমরা হিন্দু হয়েও কিন্তু মানে মুসলিমের আর কি এই পীর ঠাকুরকে পুজো দিই নবান্নের এই দিনে। তো এখানে প্রসাদ দিয়েছে চিড়া, তার সাথে দিয়েছে হচ্ছে গুড়। তো যাই হোক, এখন কিন্তু নবান্নের আসল রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের মধ্যে সেই নবান্নর খাওয়া দাওয়া হতে হতে সন্ধ্যায় হয়ে যায় প্রায় বেশিরভাগটাই আর কি। তো এখন আমি এখানে মাছের ঝোল করছি। নবান্নতে আমাদের নতুন কলাইয়ের ডাল হয়, তারপর মাছ হয়, অনেক রকমের সবজি হয়। আর এই যে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা এসেছিলো নবান্ন খেতে, তার সাথে বিহানিকে দেখতে, মানে আমার মাকে দেখতে একবারও আসা হয়নি মায়ের, তো সেই জন্য আজকে এলো আর এখন চলে যাবে অবশ্য। তো যখন মারা আসে তখন কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম মানে রান্নাঘরে, সেই জন্য তখন ভিডিও করিনি। তো মাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন যাচ্ছে, আর তার সঙ্গে এসেছিলো এই যে দেওর এসে, তারপর ছোট ভাস্তাও এসেছিলো। আর এই যে দেখো কাণ্ড, বাবু সামনে বসে গেছে, ও যাবেই এখন দিদুনের সঙ্গে, মানে দিদুন বলছি ঠাম্মির সঙ্গে আর কি ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এখন যাবি, যাওয়ার জন্য সেই বায়না, জায়গা হয়নি তবু সামনে বসিয়ে যে এখন নিয়ে গেল আর কি। মাটা কয়েক কি কি সম্বন্ধ কয়েক দাদু দিদা ও শ্বশুর কহু, কারণ তোর মোর মাটা শ্বশুর আর তোর শ্বশুর মোর বাবা সবাই ন সেবা। একসঙ্গেই ভাই সবাইকে একে দিল কি টোসে। এই প্রথম বড় বৌদি বুড়ো বুড়ির ভাত রান্না করলো, কিভাবে দিতে হয় সেটাও জানে না, তো সেই জন্য মা আর কি বলে দিল। আর আগে এভাবেই মা ঠিক আতপ চালের ভাত, তারপর নতুন কলাইয়ের ডাল রান্না করে গরুকেও দিত আর বুড়ো বুড়িকেও দিত আর কি। তো আমি আগে জিজ্ঞেস করতাম মাকে কি এটা কিসের ভাত,
তো মা বলতো এটা হচ্ছে বুড়ো বুড়ির ভাত। বুড়ো বুড়ি বলতে আমার মায়ের শাশুড়ি আর হচ্ছে শ্বশুর মশাই, কিন্তু এই বছর বাবাকেও দেওয়া হলো যেহেতু বাবা আমার নেই সেই জন্য আর কি। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড অল টাইম হ্যাপি থেকো। আর বাড়িতে আজকে সবাই ক্লান্ত, বৌদিরা, আমিও প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 8:16 আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানাপত্র হতে, বিশেষ করে আমি এখনও খাচ্ছি আর কি। গ্রামের বোনরা ভাইরা এসে তোরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর আমি চলে এলাম ঘুমাবো না। তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবছি ভিডিও একটা এডিট করব। তো বন্ধুরা গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে।